একটি শক্তিশালী ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার জন্য পুষ্টির সমান সুযোগ নিশ্চিত করা জরুরি। জাতির ভবিষ্যতের ভিত্তি গড়ে ওঠে মায়ের সঠিক যত্নে। গর্ভাবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের নিয়মিত চেকআপ, ওজন বৃদ্ধি মনিটরিং, প্রতিদিন কমপক্ষে 5 ধরনের বৈচিত্র্যময় খাবার এবং এমএমএস অথবা আয়রন, ফলিক অ্যাসিড ও ক্যালসিয়াম বড়ি সেবন মা ও গর্ভের শিশুর স্বাস্থ্য ও পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুর জন্মের সাথে সাথে প্রথম ঘন্টার মধ্যে শাল দুধ দেয়া এবং প্রথম 6 মাস শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানো শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা ও মস্তিষ্ক বিকাশে দৃঢ় ভিত্তি তৈরি করে। 6 মাস বয়সের পর থেকে শিশুকে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি কমপক্ষে 4 ধরনের বৈচিত্র্যময় বাড়তি পারিবারিক খাবার, যেমন ভাত, ডাল, মাছ, মাংস অথবা কলিজা, রঙিন শাকসবজি, ফল এবং প্রতিদিন একটি ডিম দিতে হবে। শিশুকে উৎসাহ দিয়ে, প্রশংসা করে, সময় ও ধৈর্য নিয়ে খাওয়াতে হবে। এগুলোর পাশাপাশি শিশুর সাথে খেলাধুলা করা, বাবা মা উভয়ে শিশুকে সময় দেওয়া শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। শিশুটি সঠিকভাবে বেড়ে উঠছে কিনা তা জানতে প্রতি মাসে একবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে শিশুর ওজন, উচ্চতা, মুয়াক পরিমাপ করতে হবে। এছাড়া শিশু মারাত্মক তীব্র অপুষ্টিতে আক্রান্ত হলে তাকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে দ্রুত চিকিৎসা করাতে হবে, যা শিশুর মৃত্যুর ঝুঁকি কমাতে সাহায্য করবে। কিশোর-কিশোরীদের দ্রুত শারীরিক ও মানসিক পরিবর্তন হয়, তাই তাদের প্রয়োজন বৈচিত্র্যময় সুষম খাবার, নিরাপদ পানি এবং নিয়মিত খেলাধুলা বা ব্যায়াম। প্রাপ্তবয়স্ক ও প্রবীণ বয়সে সহজপাচ্য খাবার, কম লবণ, চিনি, তেল, প্রতিদিন হাঁটা বা হালকা ব্যায়াম এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো রোগের ঝুঁকি কমায় এবং দৈনন্দিন জীবনকে করে আরও স্বাচ্ছন্দ্যময় ও সক্রিয়। পরিবারের প্রতিটি সদস্যের পুষ্টি নিশ্চিত করতে প্রতিদিন মাছ, মাংস, ডিম, শাকসবজি ও ফলসহ বৈচিত্র্যময় পুষ্টিকর খাবার খাওয়া প্রয়োজন। খাবারে অতিরিক্ত তেল, লবণ ও চিনি কমানো এবং ভাজা পোড়া, প্যাকেটজাত খাবার ও কোমল পানীয় এড়িয়ে চলা স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিরাপদ পানি পান, খাবারের আগে ভালোভাবে হাত ধোয়া এবং খাবার উৎপাদন, সংরক্ষণ ও রান্নায় পরিচ্ছন্নতা বজায় রাখা সবার জন্যই জরুরি। যদি আমরা সবাই সচেতন হই এবং জীবনের প্রতিটি পর্যায়ে সঠিক পুষ্টি নিশ্চিত করি, তাহলে পরিবারের প্রতিটি সদস্য হবে আরও সুস্থ, শক্তিশালী ও কর্মক্ষম। আর তাতেই গড়ে উঠবে একটি কর্মক্ষম, স্বনির্ভর বাংলাদেশ। পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ।